আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাস্তবায়নের অন্য একটা ক্লাসে চলে এসেছি। সর্বপ্রথম আমরা একটা সমীকরণ দেখে নিই। সমীকরণটা হচ্ছে y ইকুয়াল a নট বি প্লাস এ বি নট প্লাস এ বি। এই সমীকরণটাকে আমি দুইভাবে করাবো। প্রথমটা দেখো, এইটাকে আমি করব কি দিয়ে সেটা আগে বলে নিই। এটা আমি করব হচ্ছে নর গেট দিয়ে। তোমরা জানো নর গেটের কাজ কি? নর গেটের কাজ হচ্ছে যোগ করা, প্লাস। এই সম্পূর্ণটা এখানে কিন্তু আমার প্লাস আছেই, শুধু মাঝখানে কি আছে? গুণ আছে। তাহলে সম্পূর্ণটা আমার পরিবর্তন করার প্রয়োজন নাই। তাহলে শুধুমাত্র যেটা গুণ আছে সেটার উপরে আমি দুইটা করে বার দিব। তাহলে এ নট বি এর উপরে হচ্ছে আমি দুইটা বার দিয়ে নিলাম, প্লাস এ বি নট এর উপরে আমি দুইটা বার দিব এবং প্লাস এ বি এর উপরে কিন্তু আমি দুটা বার দিয়ে নিয়েছি। এখন আমি বারগুলো পরিবর্তন করব বা ভাঙব। দেখো, এ নট প্লাস বি এর উপরে যদি একটা বার আসে, এখানে একটা আসবে, উপরে কিন্তু এরকম একটা থেকে যাবে। তারপরে দেখো, এটার অর্ধেক বার যদি ভাঙি, এখানে হচ্ছে মাঝখানে একটা প্লাস হবে, বি নট এর উপরে একটা নট এবং এর উপরে কিন্তু আরও একটা নট হবে। আশা করি তোমরা এই বারগুলো ভাঙা অলরেডি শিখে গিয়েছো। তারপর হচ্ছে এ প্লাস বি, এই হচ্ছে আমার রেজাল্ট। এখন এরপরে আমরা কি করব? আমরা জানি কোনো কিছুর উপরে যখন দুইটা বার থাকে তখন সে বারটা কিন্তু উঠে যায়। দেখো, এর উপরে দুইটা বার আছে মানে কি? বারটা উঠে গেছে। তাহলে কি? এ প্লাস বি বার এর উপরে একটা বার প্লাস এ নট প্লাস বি এর উপরে একটা বার প্লাস হচ্ছে এ নট প্লাস বি নট এর উপরে হচ্ছে বার। এখন এইটাকে আমি আরও একটা নিয়মে করতে পারি। দেখো, এটা আমি এই পাশে করাচ্ছি। একইভাবে এই সমীকরণটা ছিল কিভাবে? y ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট প্লাস এ বি। এই সম্পূর্ণ সমীকরণটা এভাবেই থাকবে। এখন দেখো, এই সমীকরণটাকে যদি আমি এভাবে করি তাও সেটা করা যাবে। এ বি নট প্লাস এ বি। এখন দেখো, সম্পূর্ণটার উপরে যদি আমি বার দেই, তাহলে দেখো এই সম্পূর্ণটার উপরে কিন্তু আমাদের বার দিয়ে দিলাম। এখন আমাদের কি কাজ হবে? এ নট বি সম্পূর্ণটার উপরে যখন দিব তখন কি? প্লাসের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আমি যদি বারটা ভাঙি, তাহলে এই বারটাকে যদি আমি ভাঙি, এই অংশের মধ্যে কিন্তু বসে যাচ্ছে, এই প্লাসটা কি হয়ে যাবে? তখন গুণ হয়ে যাবে। তারপরে দেখো, এ বি নট, এই প্লাসটা আবার এখানে গুণ হয়ে যাবে, এ বি এর উপরে নট, এবং এই বারটা কিন্তু এখানে বসে যাবে। তারপরের লাইনটা আমরা কিভাবে করতে পারি? এই বারগুলো কিন্তু আমরা ভাঙবো। এখন দেখো, এ বার প্লাস বি বার, তাহলে এখানে কিন্তু এরকম চলে আসবে। তারপরে দেখো, এটা কিন্তু আমরা এখানে রাখবো, এ প্লাস বি নট এরকম চলে আসবে এবং দেখো এই গুণটা এখানেই থাকবে এবং এটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে এরকম একটা আসবে। আর উপরে যে বারটা আছে, উপরের বারটা কি হবে? উপরের বারটা কিন্তু থেকে যাবে। তারপরের লাইনটা দেখো, যেখানে দুইটা বার থাকবে সেই বারটা কিন্তু উঠে যাবে। তাহলে এই বারটাও উঠাবো, একই সাথে আমরা এই চিহ্নটা বা উপরের এই বারটা কিন্তু ভাঙবো। তাহলে আমরা কি রেজাল্ট পাবো? দেখো, এই বারটাকে যদি আমি উঠাই দেই তাহলে হচ্ছে এ প্লাস বি নট, আর এই বারটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে অর্ধেক বার আসবে। আর বার যদি ভাঙি বা পরিবর্তন করি তাহলে গুণ চিহ্নটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এ নট প্লাস বি, আর সব জায়গায় কিন্তু দেখো আমার প্লাস হয়ে যাবে। এখন খেয়াল করো, আমি এইটা এক নিয়মে করেছি এবং এইটা আরেক নিয়মে করেছি। দেখো, এ প্লাস বি নট, এ প্লাস বি নট, তারপর হচ্ছে প্লাস এ নট প্লাস বি, এ নট প্লাস বি, তারপরে দেখো এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট। দেখো, দুইটার আনসার কি একই রকম সেম হয়েছে। তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা এই জিনিসটা ঠিক সেমভাবে আঁকবে। আমি এই পাশে তোমাদেরকে ছোট্ট করে আমি সার্কিটটা আঁকানোর সার্কিটটা আমি করে দিচ্ছি। পূর্বের ক্লাসে তোমরা অনেকগুলো সার্কিট দেখেছো। দেখো, এখানে আসলে কিভাবে তুমি সার্কিটটা আঁকবে? তুমি এখানে দেখবে যে আসলে এখানে কি আছে? এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে,
তাহলে এখান থেকে কি করবে, এখান থেকে একটা এ করে নেবে। এটা কি বলেছে আমাদের, এই কাজটা কি বলেছে, নর গেটের কাজ বলেছে। নর গেটের কাজ মানে কি, যোগের কাজ। তাহলে এ থেকে যদি আমি একটা এ নট বের করি, তাহলে আমাদের এই যে এইরকম একটা কি হবে, এ নট বের হবে। এখান থেকে একটা বি নিবে আর একটা বি নট বের করব, বি নট বের করব। এখন কি করবে, এখন এই কাজটা তোমাদের যেখানে যেখানে যতগুলো আছে সেগুলো থেকে তোমরা সার্কিট আঁকবে। আজকের এই যে ক্লাসটা দিলাম বা এই যে দুইটা ম্যাথ যে তোমাদেরকে আমি করে দিলাম, এই যে সার্কিটটা, এটা আজকে আমি তোমাদের ক্লাসে করে দিব না। কেন করে দিব না, আমি যদি করে দেই তুমি বাসায়তে কিন্তু প্র্যাকটিস করবে না। তাহলে আজকের এই দুইটা সমীকরণের যে রেজাল্টটা তুমি পেলে, এইটা তোমাদের নেক্সট ক্লাসে আমি সলভ করাবো এবং আজকের ক্লাসে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। কি থাকবে আজকের ক্লাসে, এইটা হচ্ছে তোমাদের HW থাকবে। তোমরা এই ক্লাসটা যদি পারো, আমার পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আশা করি তোমরা এই দুই সমীকরণ খুব ভালোভাবে বুঝেছ, আর পরবর্তী ক্লাসে আমরা আরও ভালো ভালো সমীকরণের ক্লাস নিয়ে আসবো।